হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখতে চলেছি ক্লাস 12 এর ফিজিক্সের মুভিং চার্জেস এন্ড মেকানিজম চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বায়োসাভার্টস ল। সেজন্য আমাদের বলছে যে কি করে একটা ইনফাইনাইটলি লং ওয়্যার, যেটাকে আমরা কারেন্ট এলিমেন্ট সাপোজ ডিএল ধরতে পারি, একটা ইনফাইনাইটলি ওয়্যার সাপোজ যদি আমরা ধরি একটা ইনফাইনাইটলি ওয়্যার আছে এ থেকে পয়েন্ট বি পর্যন্ত, তার মধ্যে একটা ছোট একটা পার্ট কেটে নেবো আমরা, সাপোজ ডিএল পার্ট যদি ধরি, সেটা সি থেকে ডি পজিশন। আমরা এখানে জিনিসটা জানতে চলেছি যে কি করে আমাদের ওই পার্টিকুলার কারেন্ট এবং লেন্থের মধ্যে যে আমাদের কারেন্টটা পাস করছে, মানে এর মধ্যে যে কারেন্টটা পাস করছে, এই ডিএল অ্যামাউন্ট অফ কারেন্ট, এটা খুবই স্মল চার্জ, আসলে এটা খুবই মানে স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, এটা খুবই স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট যেটা এই পার্টিকুলার সি থেকে ডি পজিশনের মধ্যে পাস করছে। তো আমরা বায়োসাভার্টস লয়ে যেটা শিখতে চলেছি, যেটা হচ্ছে এই খুবই স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, যেটা সাপোজ ডিএল, বা আমি এখানে সাপোজ ডিবি ধরছি, ডিবি ধরলে আমাদের সুবিধা হয়, যেহেতু আমরা ম্যাগনেটটাকে ডি বলে ডিনোট করে থাকি। তো ডিবি যে লেন্থটা আছে, বা ডিবি যে কারেন্টের এলিমেন্ট, আমরা আসলে লেন্থ এলিমেন্টটা বলবো, কারেন্ট এলিমেন্ট। তো সেই ডিবি যে কারেন্ট এলিমেন্টটা আছে, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। এইটুকু এরিয়াতে বা এইটুকু জায়গাতে যে কারেন্টটা পাস হয়, সেটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ইনফ্যাক্ট আমাদের যে কারেন্টটা এলিমেন্ট পাস করছে, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিএল। ডিএল বলতে আমাদের যে এই এই জায়গাটুকু আছে সি থেকে ডি, এটাকে আমরা ডিএল বলে থাকি, যেটা সি থেকে ডি। আপনার সুবিধার জন্য আমি লিখেও দিচ্ছি, সি থেকে ডি। আর খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আমাদের রেডিয়াস, যেটা হচ্ছে আমাদের যে কারেন্ট এলিমেন্টটা, এটা 1/r² এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, যেটা এখানে হচ্ছে এটা রেডিয়াস, এটা যে একটা সার্কুলার লুপ থাকে, সেটা রেডিয়াসের সাথে ডিরেক্টলি 1/² এ প্রপোর্শনাল। এবং যদি এটাকে আমরা একটা হিসাবে ধরি, যদি এটা এইভাবে পাস করে, এটা আমরা সাইন থিটার সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল, আমরা এটাকে সেইভাবেই ধরি। এবার যদি আমরা এইগুলোকে ইকুয়েশন হিসাবে ধরি, যেমন এটা 1, এটা 2, এটা 3 এবং এটা 4, চারটিকে কম্বাইন করে আমরা যেটা বলতে পারি, সেটা হচ্ছে ডিবি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই ডি এল সাইন থিটা, যেটা এখানে আছে, বাই r²। এটা আমরা বলতে পারি। এখানে আমাদের যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল সাইনটা ওঠাতে হবে, সেই জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। এবং কনস্ট্যান্ট আপনারা সবাই জানেন, আমরা ফিজিক্সে কনস্ট্যান্ট কে ইউজ করি। সো দ্যাট উইল বি কে আই ডিএল সাইন থিটা বাই r²। সরি, এখানে একটু ইকুয়াল হবে, বাই r²। এটাকে আমরা কারেন্ট এলিমেন্টটাকে ডিনোট করি। এবার আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের এই চ্যাপ্টারে কে এর ভ্যালু E0/4 IDL, সাইন থিটা এখানে অলওয়েজ 90 ধরা হবে, কারণ যেহেতু এটা আমরা ধরা হচ্ছে অল টাইম 90 ধরা হবে। সাইন 90 এর ভ্যালু আপনারা জানেন 1, সো দ্যাট উইল বি IDL বাই r²। ঠিক আছে, এটা হচ্ছে বায়োসাভার্টস ল এর এক্সপ্রেশন, স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন। আমাদের সব বই, যেসব বই আমাদের পড়ানো হয়, সেখানে স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন আমরা এটা বলে জানি। এবার যদি এটাকে আমরা ভেক্টর ফর্মে নিয়ে যেতে চাই, তাহলে হবে dB ইকুয়াল টু E0/4 IDL r⁻ বাই r³। স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন ভেক্টর ফর্মে। অবশ্যই এটা জেনে রাখা খুব ভালো, কারণ কি আমাদের অনেক বছর বোর্ডেও জিজ্ঞেস করা হয়েছে, এবং খুবই ইম্পর্টেন্ট এক্সপ্রেশন বায়োসাভার্টস ল এর ভেক্টর ফর্মটা। সেটা হচ্ছে dB arrow E0/4 μ0/4 IDL বাই r³ r⁻। এটাই স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন আমাদের ফিজিক্স। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবেন।